আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। দিনটি উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয়েছে বসন্ত উৎসব। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ৩১তম বসন্ত উৎসবের আয়োজন করেছে। বসন্ত উৎসবের খবর জানাতে চারুকলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, এই মুহূর্তে কি আয়োজন চলছে? কত মানুষ এসেছেন? কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ কাজরি। যিনি বলছিলেন ৩১তম আয়োজন আজকে, এবং এই ৩১তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন অনেক মানুষ। আজকে আপনি যদি একটু আমার ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে আমি পিছনের দিকে দেখিয়ে দিতে চাই, দর্শকের সারিতে যে দর্শকরা এসেছেন এখানে তাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। বিভিন্ন রকম ভাবে ফুলের সাজে সেজে রঙিন বিভিন্ন বর্ণিল রঙে সেজে নানান ধরনের পোশাক পরে বিভিন্ন মানুষ এসেছেন এবং নানা বয়সী মানুষের মধ্যে যেমন একেবারে ছোট্ট বাচ্চাটি রয়েছে, তেমনি রয়েছে অনেক বয়স্ক মানুষ যারা অনেক বছর ধরে এই আয়োজনগুলো দেখে আসছেন তারাও, এবং বড়রা যারা আছেন তারা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন নিজের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলছিলেন। আমরা যখন কথা বলছিলাম তাদের সাথে তখন বলছিলেন, এবং তার বাইরে বিভিন্ন দেশ থেকেও কিন্তু মানুষ এসেছেন। তারা বলছিলেন এত বর্ণিল আয়োজন তাদের আসলে দেখার অভিজ্ঞতা হয়নি। তারা জিজ্ঞেসও করছিলেন আসলে যে এর কোনো ওয়েবসাইট আছে কিনা, তারা এই আয়োজনের বিষয়গুলো দেখতে পাবে কিনা, এইরকম নানান বিষয়ে তাদের আগ্রহের জায়গা। এবং পাশাপাশি এখানে যারা তরুণরা এসেছেন, আপনি জানেন তারুণ্যের একটি নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এই জায়গাগুলোতে আসার ক্ষেত্রে এবং এই আয়োজনগুলোতে যুক্ত হওয়ার ক্ষেত্রে, নিজের সংস্কৃতিকে জানার ক্ষেত্রে। সেই তরুণদের আয়োজনের অংশগ্রহণ অনেক বেড়েছে এবং এই যে আয়োজনগুলোর মধ্যে থেকে তারা নানাভাবে উদযাপন করছেন। কেউ ছবি তুলে, কেউ সেলফি তুলে, কেউ আবার এখানে যে কাট আউটগুলো রয়েছে অর্থাৎ সেলফি বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে গিয়ে বিভিন্নভাবে ছবি তুলছেন। পিছনে একটি দোলনা টাঙানো হয়েছে, সেখানে তারা এই আয়োজনের সাথে যুক্ত হয়ে ছবি তুলে বিভিন্নভাবে উদযাপন করছেন। সাথে বলে রাখা ভালো, আজকে একই সাথে কিন্তু ভালোবাসার দিবসটিও, এবং এই ভালোবাসার দিবসটি যেহেতু রয়েছে, নিজেরা অনেকেই কিন্তু তারা ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে এসেছেন এই আয়োজনটিতে দেখার জন্য, এই আয়োজনটি উপভোগ করার জন্য। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে উৎসাহ উদ্দীপনার একটুও কমতি নেই। আমরা যদি একটু দুই একজনের সাথে কথাও বলে আসি যে তারা কিভাবে উদযাপন করছেন। আমরা দেখেছি দুই বন্ধু এসেছেন এখানে। একটু দুই বন্ধু আপনারা এসেছেন, একটু বলেন তো যে কিভাবে উদযাপন চলছে। আসলে আমি সকাল থেকে এসেছি, প্রতি বসন্তেই আসলে আমি আসি, তো প্রতিবারের মতনই আসলে কোনো ভিন্নতা নেই। মনে হচ্ছিল যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এখানে হয়তো লোক সমাগম কম হতে পারে, কিন্তু না, বসন্ত আসলে বসন্তই নতুনের মতো সবসময় নতুন করেই উদযাপন হয়, নতুন করে উদযাপন হচ্ছে, কিন্তু আগে সেই আমেজটাই রয়ে গেছে, সেই সমাগমই আছে। এখানে দুইজন এসেছেন সুন্দর করে একই সাথে পোশাক মিলিয়ে, মা মেয়ে হয়তো। আমরা যদি একটু মা মেয়ের সাথে কথা বলে আসি, একটু মা ছেলে একটু যদি কথা বলে আসি যে এই জায়গাতে তারা আসলে কি ধরনের আয়োজন দেখছেন এবং কেন ছেলেকে নিয়ে আসলেন এই বিষয়টি। ছেলেকে নিয়ে আসা তো পার্টিকুলারলি আমাদের সংস্কৃতির সাথে ওকে পরিচয় করায় দেওয়া, আর এই প্রোগ্রামটা বরাবরই আমার ভালো লাগে। সেই যখন থেকে ইউনিভার্সিটিতে পড়তাম তখন থেকে, ও খানিকটা বড় হওয়ার পর থেকে প্রতি বছর আমাকে নিয়ে আসি। নাচ গান সব মিলাই গোটা প্রোগ্রামটাই আমার খুবই ভালো লাগে। এখন দেখলাম, এখন অনেক পারফরমেন্স দেখলাম, কিন্তু যেখানে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওই গান, এই যে গানটা, এই গানের আগের যে নাচটা ছিল ওগুলা। বলতে গেলে আমার পারফরমেন্সের মধ্যে নাচটাই বেশি ভাল লাগে, কিন্তু গানও ভাল লাগে। আর সবচেয়ে বেশি ভাল লাগে আমার ড্রয়িং করা, যেটা চারুকলাতে করে, কিন্তু সেই টাইমটা আসেনি। মানে ওটা তো এপ্রিলের সময়, কিন্তু এখনো ভাল লাগছে। শুনছিলেন আসলে নানানভাবে তারা উপভোগ করার চেষ্টা করছেন, এবং এই আয়োজনগুলো, এই বর্ণিল আয়োজনগুলো কিন্তু যারা ছোটরা আছে তাদের সবচেয়ে বেশি পছন্দের, তারা খুব উপভোগ করছে। সব বয়সী মানুষ আসলে এই বসন্ত উৎসব উদযাপন করছেন। নাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চারুকলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।